আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার আপুরা? আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি খুব বেশি ভালো লাগবে। আপনাদের সবার প্রিয় শোভানা বেবিকে দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এটা হচ্ছে আমার আম্মু যেদিন চলে গিয়েছিল ঠিক তার পরের দিন। তো যেদিনের ফুটেজ এটা সেদিন হচ্ছে শোভানা বেবির 1 মাস 7 দিন বয়স ছিল। আপনারা সবাই বাবুকে দেখে মাশাআল্লাহ বলবেন। আর ও কিন্তু একদমই বসতে পারে না, কারণ 1 মাস 7 দিনের বাবু তো আসলে কখনো বসতে পারে না, এটাই স্বাভাবিক। তবে ও কিন্তু মাশাআল্লাহ রোজার তুলনায় বেশ অনেকটাই শক্ত। তো ওকে হচ্ছে আমি 2 পাশে বালিশ দিয়ে সোফার মধ্যে বসিয়ে দিয়েছি, ভালোই বসে থাকতে পারছিল আর কি। তবে এত ছোট বেবিদের আসলে বসানো উচিত না, তো আমি শুধু একটু ভিডিও করার জন্যই মূলত ওকে বসিয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম ওর ছোট থেকে বড় হওয়া সব কিছুই মেমোরি হিসেবে থেকে যাক। 2জন বেবি নিয়ে আসলে বর্তমানে আমার অবস্থা খুবই খারাপ যাচ্ছে, আর এটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমার দিনগুলো পার হচ্ছে বা কিভাবে সব কিছু হ্যান্ডেল করছি। তো অনেক আপুরাই মূলত শোভানা আর হচ্ছে রোজা 2জনকে একসাথে দেখতে চান। রোজা কিভাবে ওর আপুকে আদর করে বা কিভাবে ভালোবাসে বা কিভাবে খেলাধুলা করছে সেগুলোই দেখতে চান। ইনশাল্লাহ সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব। এখানে হচ্ছে আমি ফ্রাইড রাইস করছিলাম। ফ্রাইড রাইস বলতে আগের দিনের কিছু ভাত ছিল, সেটাই আমি একটু ফ্রাইড রাইসের মতো করে ভাজি করে নিচ্ছিলাম। আর হচ্ছে আপনাদের ভাইয়া চিকেনটা ফ্রাই করে নিবে। তো বলেছিল যে আজকে হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই খাবে, তো আমি হচ্ছে সেভাবেই করে নিচ্ছিলাম। তো এখন আসলে ভিডিও করে কাজ করাটা খুবই মুশকিলের, কারণ বাবুকে নিয়ে কাজ করা তো খুবই কষ্টের। আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে সে হচ্ছে বাবুকে ধরে, আমি দেখা গেছে দৌড়ের উপর কাজগুলো সারি। আবার দেখা গেছে মাঝে মাঝেও যখন ঘুমাই তখনও খুব ছটপট কাজগুলো সেরে নেই, কারণ উঠে গেলেই তো গেল। তো ভিডিও করে কাজ করতে গেলে একটু টাইম লেগে যায়, তো ওই টাইমটা আসলে আমার হাতে এখন কোনোভাবেই হচ্ছে না, সে কারণে রেগুলার ভিডিও শেয়ারও করতে পারছি না। তারপরও চেষ্টা করছি মাঝে মাঝেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। আর এখানে খুব সিম্পলভাবেই করছি, সে কারণে আর মুখে বলে কোনো রেসিপি শেয়ার করছি না। আশা করি আমার আপুরা দেখেই বুঝতে পারবে। আর আমার আপুরা তো আমার থেকে অনেক ভালো রান্না করতে পারে, আসলে আমার তো শেখানোর কোনো কিছুই নেই। তো যাই হোক, আমি হচ্ছে রোজারও ছোট সময় থেকে বড় হওয়া পর্যন্ত সব কিছুই কিন্তু মেমোরি হিসেবে আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি। যদিও ওর একদম ছোটোবেলা, মোটামুটি 6-7 মাসের মতো কি 8 মাসের মতো বয়স, সেই সময় আমি হচ্ছে ফার্স্ট চ্যানেল খুলেছিলাম। আর সেই চ্যানেলটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছি, তো সেই চ্যানেলটা আমার কাছে নেই। মোটামুটি বছর খানিকের মতো আমি চ্যানেলটা চালিয়েছিলাম। পরবর্তীতে ওই চ্যানেলে কিছু প্রবলেম থাকার কারণে আমি চ্যানেলটা ডিলিট করে এই চ্যানেলটা নতুন করে খুলি। তবে ওই চ্যানেলটা ডিলিট করে ফেলার কারণে একদম ছোট সময়ের যে ভিডিওগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম সেগুলোও কিন্তু চলে গিয়েছে, সেগুলো কোনো কিছুই নেই। আমি ওই ক্লিপগুলো আসলে খুব বেশি মিস করি। তো তারপরে আবার এই চ্যানেলটা খুলি, আর এই চ্যানেলটা তো এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। আর রোজার এই চ্যানেলটা খোলার পর থেকে যত ভিডিও ফুটেজ সব কিছুই এই চ্যানেলের মধ্যে আছে। তো আমিও চাচ্ছিলাম যে শোভানার সব মেমোরিগুলো যেন এই চ্যানেলের মাধ্যমে থেকে যায়, আর সেগুলো যেন পরবর্তীতে স্মৃতি হিসেবে আমি দেখতে পারি আর কি। আমার কাছে আমার সন্তানদের ছোটোবেলা দেখতে তো বরাবরই খুব বেশি ভালো লাগবে, আর এটাই স্বাভাবিক। তো সে কারণেই মূলত আমি চাচ্ছিলাম এগুলোকে ধরে রাখতে। আর আমি যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি, আমার বাচ্চারা তো আমার জীবনেরই একটা অংশ, তো এদেরকে নিয়েই আসলে আমার সব কিছু। তো এরা আমার ভিডিওতে থাকবে কম আর বেশি, এটাই স্বাভাবিক। তবে আস্তে আস্তে যখন আমি মনে করব যে না, এখন আর আমার বাবুদের দেখানো ঠিক হবে না বা দেখাবো না, তো তখন কিন্তু আমি হচ্ছে ওদের আর ভিডিওতে আনবো না। তবে যতদিন পর্যন্ত আমার কাছে মনে হয় যে না ঠিক আছে, অতদিন পর্যন্ত নিয়ে আসবো, এটাই হচ্ছে কথা। তো এদিক থেকে কিন্তু আমার ফ্রাইড রাইসটাও রান্না করা হয়ে গেছে, আর আপনাদের ভাইয়া সুন্দর করে চিকেনটাও ম্যারিনেট করে নিয়ে নিয়েছে। তো এখন হচ্ছে আমি রান্নাঘর থেকে চলে যাব আর বাবুকে ধরবো, আর আপনাদের ভাইয়া হচ্ছে চিকেনটা ফ্রাই করে নেবে। চিকেনটা ফ্রাই করার পর কিন্তু আপনাদের ভাইয়া আর রোজা হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নেবে। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর বাবুকে ধরবে, তারপরে হচ্ছে আমি খাবো। এ কারণে কিন্তু এখন আর আমাদের কোনো কিছু ডেকোরেশন করে বা অর্গানাইজেশন করে হয় না, দেখা গেছে যখন যেমন সেভাবেই হচ্ছে চালিয়ে নিচ্ছি। আর এই কারণে ডিটেইলে কোনো কিছু আর ভিডিও শেয়ার করাও হয় না। এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও। তো এই যে এখানে হচ্ছে আপনাদের ভাই নার্সারি থেকে একটা স্ট্রবেরির চারা নিয়ে এসেছিলো, আমি বলেছিলাম
তো আমার আম্মু খালামণি এরা কিন্তু সবাই তাদের ছাদে হচ্ছে স্ট্রবেরির চারা লাগিয়েছে, আর ভালোই ফুলও এসেছে, সেই সাথে স্ট্রবেরিও ধরেছে। তো এটা শুনে তো আমার মানে পুরো মাথা নষ্ট অবস্থা। আমি স্ট্রবেরি এর আগে কখনো লাগাইনি, আর এত সুন্দর মানে টবেই হয়েছে এটা জেনে তো খুবই ভালো লেগেছে। তো আমি আপনাদের ভাইয়াকে বলেছিলাম, সেও একটা চারা নিয়ে এসেছে। তো এটা হচ্ছে আমি ছাদে লাগিয়ে দিব, তো দেখা যাক কতটুকু কি ফলন পাই। তো আপনাদের সাথে তো আপডেট শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এখানে হচ্ছে বাসায় ব্যবহারের জন্য কিছু শ্যাম্পু প্রয়োজন ছিল, আপনাদের ভাইয়া একসাথে বেশ অনেকগুলো নিয়ে এসেছে। আমাদের বরাবরই এরকমই আনা হয়, তো যতদিন যায় তো তারপরে আবার নিয়ে আসা হয়। সাথে আরও কিছু টুকটাক বাজারও নিয়ে এসেছে। তো এখানে হচ্ছে পালং শাক এনেছিল, সেই সাথে ধনিয়া পাতা, তারপর হচ্ছে টমেটো, আর কিছু পাবদা মাছও এনেছে। তো আমি হচ্ছে এক এক করে সব কিছু বের করে নিচ্ছি, এরপরে আমিও টুকটাক কিছু কাজ গুছিয়ে দিব। তো এরপর হচ্ছে আপনাদের ভাইয়াও কিছু কাজ গুছিয়ে নেবে। তো বাবু হচ্ছে এই টাইমটাতে ঘুমাচ্ছিল, সে কারণে আমরা হাতে হাতে দুইজনেই কাজ করে নিচ্ছিলাম। আর এখন পর্যন্ত আমার বাসার ফুললি রান্না বাড়ার দায়িত্ব দেখা গেছে আপনাদের ভাইয়ার উপরেই আছে। আমি মাঝে মাঝে টুকটাক হেল্প করার জন্য যতটুকু যা করতে হয় এই, তবে ভারী রান্না বাড়ার দায়িত্ব সব কিছু আপনাদের ভাইয়ার উপরেই। আসলে দুইটা বাচ্চা, একটা বাচ্চা সামলানোই কিন্তু অনেক মুশকিলের, সেইখানে দুইটা বাচ্চা সামলানো একা হাতে তো আমি মনে করি খুবই টাফ একটা ব্যাপার। আমি কিন্তু রোজাকে 4 মাসের ছোট্ট একটা বাবু নিয়ে ঢাকাতে আসি, তো সেই সময় থেকে কিন্তু আমি একা হাতেই রোজাকে সামলিয়েছি। তবে আল্লাহর রহমতে আমি রোজাকে যেভাবে সামলিয়েছি, আর শোভানার ক্ষেত্রে এসে আমি দেখছি যে আরও অনেক বেশি কষ্ট, কারণ সেই সময় রোজা একা ছিল। তো রোজা যখন ঘুমাতো আমি ঘুমাতাম, রোজা যখন সজাগ থাকতো তখন সজাগ থাকতাম। আবার হচ্ছে ওর বাবা আর আমি দুইজনই ফ্রি ছিলাম। ওর বাবা অফিস শেষে বাসায় আসার পর রোজাকে নিয়েই থাকতো, আমি কাজকর্ম করে নিতাম। তো আসলে কোনো কিছু নিয়ে ওরকম এত বাঝাবাঝি হয়নি। আর রোজা মাশাল্লাহ এত পরিমাণ ঘুম পাগল ছিল, প্রচুর পরিমাণ ঘুমাতো, আমার এত প্রবলেম হতো না। তো এখন দেখা গেছে শোভানাও কিন্তু মোটামুটি ভালোই ঘুমায়, তবে ঘুমালে কি হবে, ও যখন ঘুমায় তখন আমার ঘরে কাজ করতে হয়, আবার হচ্ছে রোজার পড়াশোনা দেখতে হয়, সেই সাথে কি বলবো রোজার একটা দেখাশোনারও ব্যাপার আছে, কারণ রোজাও এখন অনেক ছোট। ওকেও দেখা গেছে আমার নিজের হাতে খাবারটা খাইয়ে দিতে হয়, ও কিন্তু নিজের হাতে খাবারটাও খেতে পারে না। তো সব কাজই কিন্তু ওকে করিয়ে দিতে হয়। তো সব কিছু মিলিয়ে দুইটা বাচ্চা একা হাতে সামলানো কিন্তু অনেক মুশকিলের। আর আমার আম্মু কিন্তু এবার বাবুর যখন 1 মাস 6 দিন সেদিন হচ্ছে চলে গিয়েছে। তো বুঝতেই পারছেন এত ছোট বাবু নিয়ে একা একা সব কিছু করছি, আর এত ছোট বাবুদের আসলে ঘুমেরও কোনো রুটিন হয়ে ওঠে না, সেই সাথে কোনো কিছুরই কোনো রুটিন হয় না। ওরা আস্তে আস্তে একটা রুটিনে অভ্যস্ত হবে, এত ছোট সময় তো সব কিছুই ওদের হুটহাট, এক এক দিন এক এক রকম। আর সব থেকে বেশি প্রবলেম হয় হচ্ছে রাতটা জেগে। একটা মানুষ যখন কন্টিনিউ রাত জাগতে থাকবে, দেখবেন সেই মানুষের চেহারার দিকে তাকানো যাবে না, সেই সাথে সে কিন্তু মানে এত পরিমাণ অসুস্থ হয়ে যাবে যেটা বলার ভাষা নেই। তো আমার অবস্থাও সেরকম হয়েছে, সারাদিন যাই করি না কেন সব কিছুই শরীরের উপর দিয়ে যায়, তবে যখন রাতটা হয়ে আসে আর সবাই ঘুমিয়ে যায়, আমি যখন রাত জাগা পাখিকে নিয়ে বসে থাকি, তো সেই সময় হচ্ছে আমার অবস্থা কাহিল হয়ে যায়। তো তার ইফেক্ট দেখা গেছে পরের দিন আবার চলতে থাকে। তো এরকম করেই মূলত দিনগুলো যাচ্ছে, রাতগুলো পার হচ্ছে। আসলে একটা বাচ্চা বড় করা যে কতটা কষ্টের, এটা শুধুমাত্র একা হাতে যে সমস্ত মায়েরা বাচ্চা মানুষ করেছে বা বড় করেছে তারাই শুধুমাত্র জেনে থাকবে। তারপরেও সব কিছুর জন্য দিন শেষে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা আমাকে 2টা জান্নাত দিয়েছে। আর এই 2টা জান্নাত কিন্তু এমনি এমনিই দেয়নি, আল্লাহর কাছে অনেক চেয়ে তারপরে পেয়েছি। তো বুঝতেই পারছেন প্রত্যেক মোনাজাতে যাদেরকে চেয়ে পাওয়া হয়, তো তাদের প্রতি মা বাবার অন্যরকম একটা ভালো লাগা থাকে। তো যাই হোক, এখানে আমি মাছগুলো প্যাকেট করে কেটে ধুয়ে সব পরিষ্কার করে দিচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া দেখেন একদম গৃহিণীদের মতো বসে পড়েছে। সে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে শাক সব কিছুই বেছে গুছিয়ে নিচ্ছিল। সব কাটাকুটো শেষে সে হচ্ছে চলে যাবে কিচেনে, আর আমি হচ্ছে এখন হ্যান্ড ওয়াশ করে বেরিয়ে পড়ব, কারণ বাবু হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছে। তো এভাবেই আমাদের চলছে। এই যে এখানে বাবুকে একটু শুইয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি কাজগুলো করে নিয়েছি। তো বাবু উঠে গিয়েছে, এখন হচ্ছে আমি ওকে ধরতে এসেছি। আর রোজা হচ্ছে বাবুর পাশে বসে বাবুর সাথে গল্প করছিল, যাতে করে বাবু কান্না না করে। তো ওকে দেখা গেছে আমি যখন যেখানে থাকি সেখানেই শুইয়ে দেই। তো মাঝে মাঝে আমাদের বেডরুমে, মাঝে মাঝে রোজার রুমে, আবার মাঝে মাঝে দেখা গেছে সোফায়ও কিন্তু ঘুমায়। তো সব জায়গায়ই দেখা গেছে তার ঘুমের একটা অভ্যাস আছে।
তো এই তো সে উঠে গিয়েছে, তাকে এখন আমি নিয়ে তারপরে হচ্ছে বসে আবার রোজার পড়াটা দেখবো আর কি, ওকে পড়তে বসাবো। তো বাবুকে রাখতে রাখতে দেখা গেছে রোজার পড়াশোনাটাও কমপ্লিট করিয়ে ফেলবো। এখানে মোটামুটি বাবু একটা লম্বা ঘুম দিয়েই উঠেছে, আর সবাই কিন্তু বাবুকে দেখে মাশাআল্লাহ বলবেন। আর আমার এভাবেই মূলত দিনগুলো এখন পার হয়ে যাচ্ছে। আর আমার ভিডিওতে এখন কাজের থেকে এদেরকেই বেশি দেখবেন, কারণ এদেরকে নিয়েই মূলত আমার সব কিছু। আমি বাবুকে রেখে একটু পাশের রুমে গিয়েছিলাম ওর ড্রেস আনার জন্য। তো এদিকে হচ্ছে রোজা বসে বাবুকে মানে সঙ্গ দিচ্ছিল, সুন্দর করে গল্প শোনাচ্ছিল যেন ও কান্না না করে। তো সেটাই বলছিলাম যে তুমি একটু ওইদিকে গিয়ে বসো, আর আমি হচ্ছে এদিক থেকে ওকে একটু রেডি করিয়ে দেই। তো রোজা বাবুকে খুবই আদর করে মাশাআল্লাহ, সারাক্ষণই কোলে নিতে চায়। আর দেখা গেছে খুব ভালো কোলে নিতে পারে না, খুব বেশিক্ষণ রাখতেও পারে না, তবে ও একটু পরপরই এসে বলবে ওর কোলে দেওয়ার জন্য। আর সে খুবই মানে আগ্রহী বাবুকে কোলে নেওয়ার জন্য। তো এই তো ঘুম থেকে উঠে মাশাআল্লাহ বাবুর মনটা খুবই ফুরফুরা। আর এখন ওকে আমি খাবারটা খাইয়ে দিব, আর এদিক থেকে রোজার পড়াশোনাটাও দেখব। বরাবরই আপনারা আমাকে এবং আমার পরিবারকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, যেটা আসলে যতই বলবো ততই কম হয়ে যাবে। তো এরকমই আশা রাখবো, আপনারা সবসময় আমাকে এভাবেই ভালোবাসা দিবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।